আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্কাল্পল। আমি তাসনুভা খান আঁচল, বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আজকে আমরা আমাদের ফিজিওলজি সাবজেক্টের প্রথম কার্ড সেলুলার ফিজিওলজি অ্যান্ড ব্লাডের আইটেম 7 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 7 এর টপিক হচ্ছে আরবিসি, নর্মাল কাউন্ট, মরফোলজি, ফাংশনস, ইরিথ্রোপয়েসিস, fate of RBC, hemoglobin, synthesis, functions, red blood cell indices, anemia, definition and classification, polycythemia, definition and type, jaundice, definition and classification. প্রথমে আমরা আরবিসি বা রেড ব্লাড সেল সম্পর্কে জানব। RBCs are biconcave, circular, non-nucleated, disc-shaped, formed elements of blood. Normal count of RBC, adult male 4.9 to 5.5 million per cubic millimeter of blood. Adult female 4.4 to 5 million per cubic millimeter of blood. Infant 6 to 7 million per cubic millimeter of blood. Morphology of mature RBC, size and shape, circular, non-nucleated, biconcave disc, diameter 6.5 to 8.8 micrometer, mean 7.3 micrometer. Thickness 2.5 micrometer in the thickest point and 1 micrometer or less in the center. Surface area 140 micrometer square. Volume 90 to 95 micrometer cube. Lifespan about 120 days. Hemoglobin, each RBC contains 29 picogram of hemoglobin. There are about 900 gram hemoglobin in circulating blood. এখন প্রশ্ন হচ্ছে why RBC is a cell? RBC কে আমরা কেন একটা সেল বলছি? কারণ আরবিসি এর একটি ডেফিনিট লাইফ স্প্যান আছে, যেটা হচ্ছে 120 ডেজ। ইট ইজ দ্য মোস্ট হাইলি অ্যাডাপ্টেড সেলস। 100 or more necessary enzymes for metabolic activities, functional characteristics of a true cell. এখন আসি ফাংশনস অফ আরবিসি সম্পর্কে। Transport of respiratory gases, carry blood group antigens, carry hemoglobin which act as hemoglobin buffer, maintain acid-base balance. Peculiarities of RBC, no nucleus, no organelles, no DNA or RNA, no protein synthesis. Advantage of biconcavity, আরবিসির এই যে বাইকনকেভ শেপ, এটার অ্যাডভান্টেজ হচ্ছে বাইকনকেভ থাকার কারণে এটা আরবিসি এর সারফেস এরিয়াকে বাড়িয়ে দেয়। আর আমরা জানি আরবিসির ফাংশন হচ্ছে অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা। এই বাইকনকেভ শেপের কারণে যে সারফেস এরিয়াটা বাড়ে, তার কারণে এর গ্যাস ডিফিউশন করা ইজি হয়। এইটা বাইকনকেভিটির একটা অ্যাডভান্টেজ। এবং অন্য আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই বাইকনকেভ শেপ থাকার কারণে আমাদের যে ন্যারো ক্যাপিলারি গুলো আছে এগুলোর মধ্যে দিয়ে আরবিসি সহজেই চলে যেতে পারে। তাহলে অ্যাডভান্টেজ অফ বাইকনকেভিটি হচ্ছে ইনক্রিজড সারফেস এরিয়া 140 মাইক্রোমিটার স্কোয়ার ফর গ্যাস ডিফিউশন, ক্যান স্কুইজ থ্রু ন্যারো ক্যাপিলারিজ। Advantage of absence of nucleus, provides extra space for hemoglobin,
facilitates movement by changing shape. In absence of mitochondria, RBC produces ATP by HMP shunt and anaerobic glycolysis. তাহলে মাইটোকন্ড্রিয়ার অ্যাবসেন্সে আরবিসি দুইটা পদ্ধতিতে এটিপি প্রডিউস করতে পারে। এখন আমরা জানবো ইরিথ্রোপয়েসিস সম্পর্কে। The process of formation and maturation of erythrocyte under physiological condition is called erythropoiesis. Erythropoiesis is two types. One is medullary erythropoiesis and another is extramedullary erythropoiesis. Medullary erythropoiesis occurs in bone marrow in adult life. Extramedullary erythropoiesis intrauterine life হয়, লিভার, স্প্লিন, মেসোডার্ম ও ইয়ক স্যাকের মধ্যে হয়। ইরিথ্রোপয়েসিসের স্টেজ তিনটা: মেজোব্লাস্টিক স্টেজ, হেপাটিক স্টেজ অ্যান্ড মাইলয়েড স্টেজ। মেজোব্লাস্টিক স্টেজ আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টারকে, যেটা 3rd month to 3 মেজোব্লাস্টিক স্টেজ আমরা বলি 3rd ট্রাইমেস্টারকে, যেটা 3rd উইক থেকে 3 মান্থ পর্যন্ত এক্সটেন্ড করে। এই ক্ষেত্রে ইরিথ্রোপয়েসিস হয় মেসোডার্ম অফ ইয়ক স্যাকে। এখন আসি হেপাটিক স্টেজে, 2nd and 3rd ট্রাইমেস্টার, যেটা 3rd month to 5th month পর্যন্ত এক্সটেন্ড করে। আর এই ক্ষেত্রে ইরিথ্রোপয়েসিস হয় লিভার, স্প্লিট এবং লিম্ফ নোডে। যেহেতু এই ক্ষেত্রে লিভারের মধ্যে ইরিথ্রোপয়েসিস হচ্ছে, তার জন্য এটার অন্য নাম হেপাটিক স্টেজ। কারণ আমরা জানি হেপাটো শব্দের অর্থ লিভার। এখন আসি মাইলয়েড স্টেজে, ফ্রম 3rd এখন আসি মাইলয়েড স্টেজে ফ্রম 5th month টু বার্থ। এখানে ইরিথ্রোপয়েসিস হয় রেড বোন ম্যারো অফ দি বোনে। আপ টু 25 years পর্যন্ত মাইলয়েড স্টেজ চলে, অর্থাৎ আমাদের বডির সব বোন ম্যারোতেই মাইলয়েড স্টেজ চলে। কিন্তু আফটার 25 years অনলি ফ্ল্যাট বোন ম্যারোতে মাইলয়েড স্টেজ চলে। এখন আমরা জানবো ইরিথ্রোপয়েসিসের ফলে সেলের মধ্যে কি কি চেঞ্জ আসে। Cell size gradually decreases, hemoglobin appears, nucleus and other organelles disappear, becomes eosinophilic from basophilic. Developmental stages of erythropoiesis. প্রথমে প্লুরিপটেন্ট হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে কলোরি ফর্মিং ইউনিট ই অথবা কমিটেড স্টেম সেল তৈরি হয়। এখান থেকে তৈরি হয় প্রো ইরিথ্রোব্লাস্ট। তারপর আর্লি ইরিথ্রোব্লাস্ট অথবা বেজোফিল ইরিথ্রোব্লাস্ট তৈরি হয়। তারপর লেট ইরিথ্রোব্লাস্ট অথবা পলিক্রোমাটোফিল ইরিথ্রোব্লাস্ট তৈরি হয়। তারপর নর্মোব্লাস্ট, অর্থোক্রোমাটিক ইরিথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইট এবং সবশেষে ইরিথ্রোসাইট তৈরি হয়। হিমোগ্লোবিন অ্যাপিয়ার করে সেকেন্ড টু 4th ফেজের মধ্যে। আর রেটিকুলোসাইট স্টেজে সেলের নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করে যায়,
তখন এই সেলটাকে আমরা বলি নন নিউক্লিয়েটেড সেল। এই ব্যাপারটাকে যদি আমরা ছবির মাধ্যমে দেখতে চাই, এটা হচ্ছে আমাদের প্রো ইরেথ্রোব্লাস্ট স্টেজ, এটা আর্লি ইরেথ্রোব্লাস্ট বা বেসোফিল ইরেথ্রোব্লাস্ট, এটা লেট ইরিথ্রোব্লাস্ট অথবা পলিক্রোমাটোফিল ইরিথ্রোব্লাস্ট, নর্মোব্লাস্ট অথবা অর্থোক্রোমাটিক ইরিথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইট অ্যান্ড ইরিথ্রোসাইট। ফ্যাক্টরস অফ ইরিথ্রোপয়েসিস। 3 রকমের ফ্যাক্টর আছে: জেনারেল ফ্যাক্টর, হিমোগ্লোবিনাইজেশন ফ্যাক্টর অ্যান্ড ম্যাচুরেশন ফ্যাক্টর। জেনারেল ফ্যাক্টরের মধ্যে আছে ডায়েট, হাইপোক্সিয়া। হাইপোক্সিয়ার কজ হচ্ছে হাই অ্যালটিটিউড কনজেনিটাল হার্ট ডিজিজ আফটার হেমোরেজ, এনিমিয়া। ইরিথ্রোপয়েটিন, হরমোনস। হরমোনসের মধ্যে আছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস, থাইরয়েড হরমোনস, প্যারাথাইরয়েড হরমোনস, টেস্টোস্টেরন। ভিটামিন, ভিটামিন সি অ্যান্ড ডি। ভিটামিনগুলো আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। হিমোগ্লোবিনাইজেশন ফ্যাক্টরের মধ্যে আছে আয়রন, হিম, পাইরিডক্সিন, ভিটামিন বি12, পরফাইরিন, গ্লোবিন। গ্লোবিন হচ্ছে প্রোটিন পার্ট। ম্যাচুরেশন ফ্যাক্টরের মধ্যে আছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্ড B12. Daily requirement is 3 microgram per day. Folic acid, a daily requirement 0.4 milligram per day or 300 to 400 microgram per day. Intrinsic factor is required for absorption of B12 and folic acid. Red blood cell indices. রেড ব্লাড সেল ইন্ডিসেস হচ্ছে সিবিসি অথবা কমপ্লিট ব্লাড কাউন্টের একটা পার্ট। এটার মাধ্যমে আমরা অ্যানিমিয়া সহ বিভিন্ন ধরনের ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। তো রেড ব্লাড সেল ইন্ডিসিসের মধ্যে কি কি পড়ে সেটা আমরা দেখব। মিন কর্পাসুলার ভলিউম, এমসিভি, মিন কর্পাসুলার হিমোগ্লোবিন, এমসিএইচ, মিন কর্পাসুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এমসিএইচসি, প্যাকড সেল কাউন্ট, রেড ব্লাড সেল কাউন্ট। এমসিভি অথবা মিন কর্পাসুলার ভলিউম এর নর্মাল ভলিউম হচ্ছে, নর্মাল ভ্যালু হচ্ছে 85 ফেমটোলিটার, রেঞ্জ 76 to 96 ফেমটোলিটার। মিন কর্পাসুলার হিমোগ্লোবিন এমসিএইচ এর নর্মাল ভ্যালু 30 পিকোগ্রাম, রেঞ্জ 27 to 32 পিকোগ্রাম। মিন কর্পাসুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন হচ্ছে 33.3 গ্রাম পার লিটার and range 31 to 35 গ্রাম পার ডেসিলিটার। এখন আমরা অ্যানিমিয়া সম্পর্কে জানব। What is anemia? Anemia is a clinical condition characterized by pale coloration of spleen and mucous membrane due to qualitative deficiency of hemoglobin or RBC or both in respect of age and sex of the individual. এখানে যেহেতু আরবিসি অথবা হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি হয়, তার জন্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনের কালারটা পেল হয়ে যায়। তাহলে আমরা নর্মাল কাউন্ট অফ আরবিসি এবং হিমোগ্লোবিন আগে জেনে নেই। আরবিসি এর নর্মাল কাউন্ট ইন মেল 4.9 to 5.5 million per cubic millimeter and in female 4.4 to 5 million per cubic millimeter. Hemoglobin in male
14 to 28 gram per deciliter, female 12 to 15 gram per deciliter, at birth 23 gram per deciliter, first year of birth 12 gram per deciliter. জন্ডিসকে আমরা ক্লিনিক্যালি 3টা ক্লাসিফিকেশন করতে পারি: মাইল্ড অ্যানিমিয়া, মডারেট অ্যানিমিয়া অ্যান্ড সিভিয়ার অ্যানিমিয়া। মাইল্ড অ্যানিমিয়াতে হিমোগ্লোবিন ভ্যালু 9 to 12 gram per deciliter. In moderate anemia, it is 6 to 9 gram per deciliter. In severe anemia, it is less than 6 gram per deciliter. মাইল্ড অ্যানিমিয়া এর ট্রিটমেন্ট করা হয় ডায়েটারি সাপ্লাইয়ের মাধ্যমে। মডারেট অ্যানিমিয়া এর ট্রিটমেন্ট করা হয় জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়ার মাধ্যমে। অ্যান্ড সিভিয়ার অ্যানিমিয়াতে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন পড়ে। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া: মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যান্ড ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে এমসিভি, এমসিএইচ অ্যান্ড এমসিএইচসি রিডিউসড থাকে। এটার কজ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়াতে আরবিসি নাম্বার ডিক্রিজড হয়, বাট এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি আর নর্মাল। অ্যাকিউট হিমোরেজ, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এমসিভি রেইজড, এমসিএইচ রেইজড, বাট এমসিএইচসি নর্মাল থাকে। B12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। B12 এর নর্মাল ভ্যালু 3 মাইক্রোগ্রাম পার ডে অ্যান্ড ফলিক অ্যাসিডের নর্মাল ভ্যালু 400 মাইক্রোগ্রাম পার ডে or 0.4 মিলিগ্রাম পার ডে। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে এবং ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়, কমন কজেস অফ অ্যানিমিয়া ইন বাংলাদেশ। প্রথমে আসি ক্রনিক ব্লাড লস ডিউ টু হুকওয়ার্ম ইনফেস্টেশন, এক্সেস মেনস্ট্রুয়াল ব্লিডিং, পেপটিক আলসার, ব্লিডিং পাইলস। এছাড়াও অন্যান্য কজ ফ্রিকুয়েন্ট প্রেগন্যান্সি, ম্যালনিউট্রিশন, inadequate diet or poor diet in infants, young children during pregnancy, low economic status, ignorance, carcinoma of stomach, colon in old age. Site of examination of anemia: একটা পেশেন্টের কোন কোন সাইটে এক্সামিন করে আমরা অ্যানিমিয়া সম্পর্কে ধারণা পেতে পারি? লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, dorsal surface of the tongue, oral mucous membrane, nail bed, tip of the finger, skin of the palm of the hand, skin of the sole of the foot, whole body skin, in infants skin. এখন আমরা পলিসাইথেমিয়া সম্পর্কে জানব। পলিসাইথেমিয়া means elevated level of all cellular components of blood. Types of polycythemia: polycythemia প্রধানত 2 types, true polycythemia and relative polycythemia. True polycythemia আবার 2 types, polycythemia vera and secondary polycythemia অথবা erythrocytosis. Secondary polycythemia: secondary to tissue hypoxia, secondary to inappropriately increased erythropoietin production. Secondary to tissue hypoxiaর কজ হচ্ছে হাই অ্যালটিটিউড, congenital heart disease, chronic pulmonary disease. And secondary to inappropriately increased erythropoietin production এর কজ হচ্ছে
non-neoplastic kidney disease like cysts and hydronephrosis, tumors of kidney and liver. এবং ট্রু পলিসাইথেমিয়ার আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে বিনাইন ফ্যামিলিয়াল পলিসাইথেমিয়া। রিলেটিভ পলিসাইথেমিয়া কজ হচ্ছে রিডিউসড প্লাজমা ভলিউম ইন ডিহাইড্রেশন ডিউ টু ভমিটিং অর ডায়রিয়া, রিডিস্ট্রিবিউশন অফ বডি ফ্লুইডস। এখন আসি জন্ডিস সম্পর্কে। হোয়াট ইজ জন্ডিস? Jaundice is a clinical condition characterized by yellow discoloration of spleen, sclera and mucous membrane of the body due to the presence of excessive amount of bilirubin in the blood. Normal serum bilirubin concentration 0.3 to 1 milligram per deciliter. জন্ডিস কখন হবে অথবা আমরা ক্লিনিক্যাল জন্ডিস কাকে বলবো? যখন বিলিরুবিন কনসেন্ট্রেশন ইন প্লাজমা এক্সিডস 3 milligram per day, 3 milligram per deciliter. Latent jaundice কি তাহলে? When bilirubin in plasma is 1 to 2.5 milligram per deciliter. এখন আমরা জন্ডিসের ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। ক্লাসিফিকেশন দুই ভাবে করা যায়, প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন অ্যান্ড ক্লিনিকো-প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ জন্ডিস হচ্ছে প্রিডমিনেন্টলি আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। এর কারণ এক্সেস প্রোডাকশন অফ বিলিরুবিন লাইক হিমোলাইটিক অ্যানিমিয়া, রিডিউসড হেপাটিক আপটেক in Gilbert syndrome, impaired bilirubin conjugation, physiological jaundice of newborn. And another is predominantly conjugated hyperbilirubinemia, intrahepatic and extrahepatic cholestasis. Jaundiceer clinico-pathological classification: hemolytic or prehepatic jaundice, hepatocellular jaundice, and obstructive or post-hepatic jaundice. যখন জন্ডিসটা আরবিসি এর ব্রেকডাউন ঘটায় অর্থাৎ আরবিসি পর্যায়ে থাকে তখন তাকে বলে হিমোলাইটিক অথবা প্রি হেপাটিক জন্ডিস। এটার কজ হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, কনজেনিটাল ডিফেক্ট ইন আরবিসি লাইক সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, congenital enzyme defect, glucose 6-phosphate dehydrogenase deficiency, incompatible blood transfusion, malaria, certain drugs, quinine, snake venom, erythroblastosis fetalis. হেপাটোসেলুলার or হেপাটিক জন্ডিসের মধ্যে আছে হেপাটোসেলুলার অথবা হেপাটিক জন্ডিস। এই পর্যায়ে লিভারের ক্ষতি হতে থাকে এবং জন্ডিসের এই পর্যায়টা লিভারে হয়। ভাইরাল হেপাটাইটিস, ক্রনিক অ্যালকোহলিক হেপাটাইটিস, লিভার সিরোসিস, ইনফেকশনস, ইয়েলো ফিভার, সেপ্টাইসেমিয়া, পয়জনস, আর্সেনিক, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস, প্যারাসিটামল পয়জনিং, কার্ডিয়াক ফেলিওর। অবস্ট্রাকটিভ অথবা পোস্ট হেপাটিক জন্ডিস অর্থাৎ লিভার পরবর্তী যে ধাপ, লিভারের যেই ক্যানালিকুলিগুলি আছে, যে ডাক্টগুলো আছে, সেই পর্যায়ে যে জন্ডিসটা থাকে তাকে বলে অবস্ট্রাকটিভ অথবা পোস্ট হেপাটিক জন্ডিস। এটা আবার টু টাইপস, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অ্যান্ড এক্সট্রাহেপাটিক কোলেস্টেসিস। ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিসের মধ্যে আছে ভাইরাল হেপাটাইটিস, ড্রাগ ইনডিউসড ইস্ট্রোজেন, মিথাইল টেস্টোস্টেরন, ওরাল কন্ট্রাসেপটিভস, অ্যালকোহল, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস, প্রেগনেন্সি, পোস্ট অপারেটিভ। এক্সট্রাহেপাটিক কোলেস্টেসিস, গল স্টোন, স্টোন ইন কমন বাইল ডাক্ট, কার্সিনোমা ইন কমন বাইল ডাক্ট, অ্যাম্পুল অফ ভেটার, হেড অফ প্যানক্রিয়াস। ইনফ্লামেটরি স্ট্রিকচার্স অফ বাইল ডাক্ট,
cysts in bile duct, parasite infection, traumatic biliary stricture. জন্ডিস আমরা কোন কোন সাইটে অবজারভেশন করতে পারি অথবা সাইটস অফ অবজারভেশন অফ জন্ডিস? স্ক্লেরা, ventral surface of the tongue, tip of the nose, buccal mucous membrane, skin of the palm of the hand, skin of the sole of the foot. আমাদের আজকের আইটেমের পড়া এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই আইটেম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।